প্রিয় মুসলমান ভাই, এই পবিত্র রমজান মাসের গুরুত্বপূর্ণ দিন এবং বরকতময় দিন ও রাত্রিগুলি আমরা অতিক্রম করে চলেছি। এই পবিত্র রমজান মাস আসার পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিতেন এই পবিত্র রমজান মাস হচ্ছে এক মর্যাদাপূর্ণ বরকতময় মাস। এটি মাগফিরাতের মাস, রহমতের মাস, ক্ষমা মার্জনার মাস। এবং এই মাসটিকে আল্লাহ তাআলার কাছে সবথেকে পছন্দনীয় মাস, কারণ এই মাস হচ্ছে সবথেকে বরকত ও মর্যাদাপূর্ণ মাস। তাই আল্লাহ তাআলার কাছে এই মাস হচ্ছে সবথেকে মর্যাদাপূর্ণ। যদি কেউ এই মাসকে পায় এবং সেই মাসে সে অসৎ কাম মন্দ কাজ ছাড়াই সৎ কাজের দিকে, সৎ কর্মে টাইম দেয়, সময় দেয়, এমনকি অর্থাৎ সে ঠিকভাবে এই রমজান মাসকে পালন করলো, রোজা রেখে, নামাজ কায়েম করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজগারে, যে ঠিক সময় মতো করে সময় দিয়ে এই রমজান মাসকে কি করলো, ভালোভাবে কায়েম করলো, তার জন্য এই রমজান মাস যথেষ্ট। যে 11 মাসের যে গুনাহ করা, যে গুনাহগুলি রয়েছে, সেই গুনাহগুলিকে মুছে ফেলার জন্য এই পবিত্র রমজান মাস যথেষ্ট। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা তাবারক তাআলা আমাদেরকে এত বড় একটি অফার দিয়েছে, এত বড় একটি সুবর্ণ সুযোগ দিয়েছে যে আমরা 11 মাসের করা গুনাহগুলি বেশি না, আমাদেরকে এক মাসের মধ্যে আমরা কি করব, সেই গুনাহগুলি আমরা মুছে ফেলতে পারবো। এমন একটি সুযোগ দিয়েছে আল্লাহ তাআলা তাবারক তাআলা। এই সুযোগ আমাদের কি করতে হবে, আঁকড়ে ধরতে হবে এবং এর প্রতি কি করতে হবে, আমল করতে হবে। এবং বলেছে যদি কোনো ব্যক্তি রোজার অবস্থায় সে কি করলো, কাউকে গালাগালি করলো, কারো গীবাত করলো, পরনিন্দা করলো, পরচর্চা করলো, এবং সে রোজার অবস্থায় এই সব কাম করলো, অসৎ কামগুলো করলো, এবং কি এরকম কোন কাজ করলো যে তার যে রোজা কমজোর হয়ে যাবে বা মাকরু হয়ে যাবে বা রোজা ভঙ্গ হয়ে যাবে, এমন কিছু কাজ করলো, তো সেই রোজার অবস্থায় এমন কিছু কাজ করার ফলে যার রোজাটা কি হয়ে যায়, কমজোরি হয়ে যায়, যার কারণে আমরা কি পরিপূর্ণ সওয়াব পাই না, যার ফলে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কি করে, পরিপূর্ণ সওয়াব দেয় না, নেকি দেয় না। তো কাল কিয়ামতের দিনে আল্লাহ আমাদেরকে কি করেন, তার সাজাভুক্ত দেন, তার সাজা দেন। কারণ আমরা এত বড় এক সুবর্ণ সুযোগ পেয়েও তা হাতছাড়া করে দিচ্ছি, তার প্রতি কিছু ফোকাস করছি না, তাকে কোনো সেই মাসে না কিছু রোজা রাখছি তো এমন রোজা রাখছি, শুধু খাওয়া দাওয়া পানাহার থেকে কি করছি, ত্যাগ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, মাল্লাম ইয়াদউ কাওলা যুরি ওয়াল ফি'লি ফালাইসা লিল্লাহি হাজাতি ফি আন ইয়াদউ তুআমাহু ওয়া শারাবাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সব ব্যক্তির রোজা আমার লাগবে না যে সব ব্যক্তিরা রোজা রেখে রোজার অবস্থায় কি করে, মিথ্যা কথা বলে, অপরকে পরনিন্দা করে, পরচর্চা করে। এবং আল্লাহ তাআলা বলেছেন সেই সব ব্যক্তির পানাহার ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। আমার জন্য, সেই রোজার জন্য সেই সব ব্যক্তি পানাহার ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। সেই সব ব্যক্তিরা কারা, যারা কি করে, রোজার অবস্থায় মিথ্যা কথা বলে, অপরের সঙ্গে পরনিন্দা করে, পরচর্চা করে, সেই সব ব্যক্তির রোজা, সেই সব ব্যক্তি না খেয়ে থাকা আমার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন, তাদেরকে মানা করেছেন, তোমরা কি করো, রোজা রাখো না, বরং তোমরা খাওয়া দাওয়া ত্যাগ করো না, তোমরা খাওয়া দাওয়া চালিয়ে যাও।
যখন আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় একটি রোজা দিয়েছে তখন আমাদেরকে রোজার মতো আমাদেরকে কি করতে হবে রোজা পালন করতে হবে যে আল্লাহ তাআলা যে শরীয়ত আমাদেরকে হুকুম দিয়েছে যেইভাবে পালন করার সেইভাবে আমাদেরকে কি করতে হবে পালন করতে হবে সেই রূপভাবে আমরা যদি পালন করতে না পারি তাহলে আমাদের দরকার কি রোজা থাকা তা আমাদের মানে কি রোজা মানে না রোজা মানে এই না পুরো দিন না খেয়ে থাকা রোজা মানে এই যে আল্লাহর আত্মশুদ্ধি এবং তাকওয়া পরহেজগারি অর্জন করা আল্লাহ তাআলা আমাদেরকে রোজা দিয়েছেন তাতে আমরা কি হই পরহেজগারি হয়ে যাই তাকওয়াদার হয়ে যাই কারণ যখন রমজান মাস আসে সমস্ত শয়তানগুলো কি করে জিনজির বন্ধ করে দেওয়া হয় তারা কি হয় তাদেরকে বন্ধ করে দেওয়া হয় এবং আমাদেরকে আমাদের মতো ছেড়ে দেওয়া হয় যে 11টি মাস রয়েছে রমজান ছাড়া সেই 11টি মাস আমাদের নফস রয়েছে সে নফসকে কন্ট্রোল করে সে শয়তান কন্ট্রোল করে কিন্তু এই রমজান মাস সে শয়তান আমাদের নফস কন্ট্রোল করতে পারে না আমরা নিজে কন্ট্রোল করতে পারি আমরা নিজে কন্ট্রোল করি কেমন ভাবে কন্ট্রোল করে আমাদের সম্মুখে খাবার রয়েছে তারপরে আমরা কি খেতে যাচ্ছি না আমাদের সম্মুখে ভালো ভালো অনেকগুলো খাবার রয়েছে আমরা দেখছি তারপরেও আমরা কি করছি সেই খাবারগুলো খাচ্ছি না আমাদের সাইডে অনেকগুলো কি হচ্ছে খারাপ কাম হচ্ছে তারপর আমরা কি করছি খারাপ কাজ দিকে ধাবিত হচ্ছি না কারণ আনা সাইমুন কারণ আমি রোজা আছি কারণ আমরা কি করছি আমাদের যে নফস রয়েছে সেই নফসকে আমরা কি করছি নিজে কন্ট্রোল করছি নিজে চালাচ্ছি এই মাসটিকে তো আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এই মাসে যথাযথভাবে আল্লাহ জিকির আজকার করতে হবে কোরআন তিলাওয়াত করতে হবে এবং যতটুকু রোজা রাখবো যতগুলি রোজা রাখবো তা পরিপূর্ণ রোজা রাখার চেষ্টা করব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং কি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কিসের জন্য তার ইবাদত করার জন্য এবং কি আমাদেরকে সঠিক পথে চলার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার আম্বিয়ায়ে কেরাম তিনার ফেরেশতা এবং তিনার নবীদেরকে আমাদের মধ্যে পাঠিয়েছেন যেন আমরা কি সঠিক পথে চলি এবং কি আমাদেরকে সমস্ত কিছু বার্তা দিয়ে গেছেন যে আমরা কিভাবে সঠিক পথটি পাবো কি কাম করলে আমরা সঠিক পথে যেতে পারবো এবং কি এক ইবনুল জাওজি রাদিয়াল্লাহু আনহু তার গ্রন্থে বাস্তানুল ওয়াইজে বলে গিয়েছেন এই যে রমজান মাস এই রমজান মাস থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের সঙ্গে তুলনা করা যেতে পারে যেমন ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের কাছে সবচেয়ে প্রিয় ছিলেন সেই মতো সেই রূপ এই রমজান মাস আল্লাহ তাআলার কাছে প্রিয় যেমন ইউসুফ আলাইহিস সালামের বরকতে ইয়াকুব আলাইহিস সালামের প্রত্যেক সন্তানকে ক্ষমা লাভ করেছিল প্রত্যেক সন্তানের ক্ষমা লাভ হয়েছিল সেই রূপ ভাবে এই রমজানের বরকতে আমাদের যে 11 মাসের গুনাহগুলি সেই গুনাহগুলি আমাদের কি হয়ে যাবে ভরপুর হয়ে যাবে তো আমাদেরকে আমরা এখান থেকে কি বুঝতে পারছি আমরা যদি এই মাসটিকে ভালোভাবে কাজে লাগাই তো আমাদের যে 11 মাসে করা যে গুনাহগুলি রয়েছে বড় ছোট সেই গুনাহগুলি আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন maaf করে দিবেন এবং কি আমাদের অনেকগুলি কাম রয়েছে সেই কাম ছাড়া আমরা কি করব আল্লাহ তাআলার কাছে জিকির আজগারে মগ্ন থাকব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ যে আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তার প্রতি 10 বার দরুদ পাঠ করবে বলুন সুবহানাল্লাহ দেখুন সুবহানাল্লাহ কত সুন্দর একটা সুযোগ দিয়েছে আমরা যদি আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দরুদ পাঠ করি তাহলে সে আমার উপর কতবার আল্লাহ তাআলা নিজে আমাদের উপর কতবার দরুদ পাঠ করবে 10 বার দরুদ পাঠ করবে তাই না এবং কি আমরা আল্লাহ তাআলা জিকির আজগারে কি করব মগ্ন করব কারণ আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব অর্থাৎ আল্লাহ জিকিরে আল্লাহ স্মরণে কি রয়েছে শান্তি রয়েছে আজ আমরা ভাবছি আমাদের কাছে একটা গাড়ি একটা বাড়ি বা কিছু সম্পদ থাকলে আজ আমরা খুশি তাই না আজ আমরা হ্যাপি আমাদের আর কোনো টেনশন নেই কোনো দুঃখ নেই কারণ আমাদের কাছে তো সবকিছু আছে
দেখুন যার কাছে কিছুই নেই সে আল্লাহ তাআলার জিকির আজকের মগ্ন আছে, তাকে গিয়ে তোমরা জিজ্ঞেস করো। এবং যার কাছে সবকিছু আছে, বাড়ি গাড়ি ধন দৌলত সবকিছু আছে, তাকে গিয়ে তোমরা জিজ্ঞেস করো। যার কাছে সবকিছু আছে তার অ্যানসার আসবে, তার উত্তর আসবে আমি আজ খুশি না, আমার মন ঠিক নেই। এবং যার কোনো কিছুই নেই, তিনি সব সময় আল্লাহ তাআলা জিকির আজকারে মগ্ন থাকেন, সে ও তার উত্তর আসবে আজ আমি অনেক খুশি, আল্লাহ তাআলা অনেক কি করেছেন, খুশি রেখেছেন। তিনি আর কোনো টেনশন নেই, তিনি সম্পদ ধান সম্পদ নিয়ে, তিনি দুনিয়া নিয়ে কোনো টেনশন নেই, বরং তিনি টেনশন তিনি আল্লাহ তাআলাকে কিভাবে খুশি করাবেন। আজ আমরা এত পবিত্র মাস পেয়েও আমরা খুশি না যে আল্লাহ তাআলা আমাদেরকে কি আল্লাহ তাআলাকে কিভাবে খুশি করব। আল্লাহ তাআলা খুশি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনেক পথ দেখিয়েছেন কিভাবে আল্লাহ তাআলাকে আমরা খুশি করব। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মাসে শিক্ষা অর্জন করো একটি সওয়াবের কাজ। তো আমরা কি করব এই মাসে? রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকারের পরেও আমরা কি করব? শিক্ষা অর্জন করব। আমরা অনেকেই কি ছোট যখন শিশুকালে ছিলাম, সেই সময় আমরা কি অনেকগুলো ইসলামের বিধান রয়েছে, আইন রয়েছে, অর্থাৎ আমরা কিভাবে চলাফেরা করব, কিভাবে কোথায় যাব, কি খাওয়ার প্রয়োজন, কি খাওয়া যাবে না, কি শোনার প্রয়োজন, কি শোনা যাবে না, কি দেখার প্রয়োজন, কি দেখা উচিত না, এবং কি কাপড় এবং কি পোশাক আমাদেরকে পরিধান করতে হবে, কি পোশাক পরিধান করা যাবে না, এই সব বিষয়ে ইসলামের বিধান রয়েছে, আইন রয়েছে। এই সব বিষয় আমরা কি করব? শৈশবকালে আমরা তা শিখতে পারিনি। তো এই রমজান মাস থেকে আমরা কি করব? এই সব শিক্ষা অর্জন করার জন্য কি করব? আমরা শিক্ষার সময় দিব। তার জন্য আমাদের কি করতে হবে? যেখানে শিক্ষার মজলিস রয়েছে, শিক্ষার জায়গা রয়েছে, শিক্ষার প্রতিষ্ঠান রয়েছে, বা শিক্ষণীয় কোনো ব্যক্তি রয়েছে, তাকে গিয়ে কি করতে হবে? জিজ্ঞাসা করতে হবে। তাদের থেকে আমাদের কি করতে হবে? শিক্ষা নিতে হবে। এবং কি যেখানে শিক্ষার মজলিস রয়েছে, সেই মজলিসে গিয়ে আমাদের কি করতে হবে? বসতে হবে। যার ওসিলা করে, যার জন্য আমরা কি করব? শিক্ষা অর্জন করতে পারবো। তো আল্লাহ তাআলা তো আমাদেরকে কি শুধু নামাজ ইবাদত করা সওয়াব দিবেন না, বরং এই মাসে আমরা যদি শিক্ষা অর্জন করি তারপরে আমাদেরকে অনেকগুলো সওয়াব দান করবেন, নেকি দান করবেন। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় জান্নাতে এমন একটি ঘর তৈরি করা হয়েছে যে ঘরের ভিতরের অংশ তোমরা বাইরে থেকে দেখতে পারবে এবং বাইরের অংশ ভিতরে থেকে দেখা যাবে। তখন সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বলার সময় একজন জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরগুলি কাদের জন্য বানানো হয়েছে? সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ঘর তাদের জন্য বানানো হয়েছে যে ব্যক্তিরা মানুষের সঙ্গে কি বলে? সুন্দর কথা বলে, মানুষকে কি করে? খাদ্য প্রদান করে, অর্থাৎ দান সদকা করে। এবং কি যে ব্যক্তি আমার জন্য রাত্রে জেগে বা রাত্রে ঘুম থেকে উঠে আমার ইবাদত করে, তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঘরগুলি রয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিনে এই সেম কাজ করলে কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? এই ঘরটি আতা করবেন। যে ঘরটির বাইরের অংশ আমরা কি করব? ভিতর থেকে বসে দেখতে পারবো, এবং ভিতরের অংশ বাইরে থেকে দেখতে পারবো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমু মিন লিসানি ওয়া দিহি ওয়ান নাস আজমাইন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত মুসলমান ব্যক্তি সেই ব্যক্তি যার মুখ এবং হাত দ্বারা অন্য মুসলমান ব্যক্তি কি সালামত থাকবে। অর্থাৎ আমরা আজ রোজা থাকছি, বরং আমাদের যে জবান রয়েছে, আমাদের যে হাত রয়েছে, আমাদের যে মুখ রয়েছে, সেই মুখ দ্বারা অপর মুসলিম কি সালামত নেই। তো আমাদের রোজা থেকে লাভ কি? আমাদের এত কষ্ট করে লাভ কি? না খেয়ে পুরো দিন কাটিয়ে থাকা লাভ কি? তো আমাদেরকে আর একটি স্মরণে রাখতে হবে, মাথায় রাখতে হবে, আমরা যখন কি করব? রোজা থাকবো, রোজার অবস্থায় থাকবো, সেই সময় আমরা কি করব? অপর মুসলমান ভাইকে কি করব? তাদের সঙ্গে ভালো আচরণ করব, মিস বিহেভিয়ার করব না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করব, সৎ ব্যবহার করব, তাদের সঙ্গে হাসি মুখে কথা বলবো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাওয়াসসুমু সাদাকাতুন।
কারণ হাসি হচ্ছে সদকা। আমরা যদি কারোর সঙ্গে হাসি মুখে কথা বলি সেটি হচ্ছে কি সদকা। তো আমাদেরকে কি করতে হবে, এই রমজান মাসে কারোর সঙ্গে যদি আমরা কথাবার্তা বলি তাহলে কি করতে হবে, হেসে মুখে কথা বলতে হবে। কারো পরনিন্দা করা যাবে না, পরচর্চা করা যাবে না। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদাল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে সবথেকে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ এবং সবথেকে অপছন্দনীয় জায়গা হচ্ছে কি বাজার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মানে এই না আমাদেরকে বাজার যেতে মানা করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমরা বাজার যাও, তোমাদের যতটুকু প্রয়োজন তোমরা বাজারে গিয়ে কি করো, ততটুকু প্রয়োজন পর্যন্ত তোমরা কাম করো বাজারে গিয়ে। তোমরা এই না তোমরা বাজারে যাও, বাজারে গিয়ে আড্ডা মারো, চা খাও এবং কি করো আড্ডা মারো, সেই সব করতে আমাদেরকে মানা করেছে। কারণ যে বাজার রয়েছে সে বাজারে কি অনেকগুলি মন্দ কাজ হয়, অনেকগুলি খারাপ কাজ হয়। সেই বাজারে গেলে আমাদেরকে শয়তান কি করে, মন্দ কাজের দিকে নিয়ে চলে যায়, খারাপ কাজের দিকে নিয়ে চলে যায়। আমাদের যে মন, যে আমাদের শয়তান আমাদের পিছনে লেগে আছে সবসময় আমাদেরকে সেই খারাপ কাজের দিকে নিয়ে লাগিয়ে নিয়ে যাওয়ার জন্য, খারাপ কাজে মগ্ন করে দেওয়ার জন্য। তো আল্লাহ তাআলা আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই আমাদেরকে বলেছেন তোমরা কি করো, তোমরা বাজারে যাও এবং বাজারে যা তোমার যতটুকু প্রয়োজন ততটুকু প্রয়োজন পর্যন্ত যাও, বেশি তোমরা বাজারে যাও না। বাজারে না গিয়ে তোমরা কোথায় যাও, তোমরা মসজিদে গিয়ে যাও। মসজিদে গিয়ে তোমরা কি করো, আল্লাহর জিকির করো, আল্লাহর আজকার করো, কোরআন তেলাওয়াত করো। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 5টি উপহার দিয়েছে, যে উপহার আমার পূর্ববর্তী কোনো নবীর উম্মতকে দেওয়া হয়নি। আমরা কতই না নসিবওয়ালা যে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন, 5টি উপহার দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা উম্মতি, তাই আমাদেরকে 5টি উপহার দিয়েছেন। তো প্রথম উপহার হচ্ছে যখন রমজান মাসের প্রথম রাত আসে সেই সময় আল্লাহর রহমতের দৃষ্টি দেন। অর্থাৎ যেই সময় রহমতের অর্থাৎ যেই সময় রমজান প্রবেশ হয় সেই সময় আল্লাহর দৃষ্টি যার উপর পড়বে তাকে কি করবে, আল্লাহ তাআলা জান্নাতে দাখিল করে দিবেন, জান্নাতে প্রবেশ করে দিবেন। আল্লাহ তাআলা বলেছেন আমার রহমতের দৃষ্টি যার উপর পড়বে তার সাজা কখনো হবে না, সে কখনো আযাব হবে না, তার কোনোদিন সাজা হবে না। এটা হচ্ছে একটি উপহার। দ্বিতীয় উপহার হচ্ছে রোজাদারের মুখের গন্ধ। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন রোজাদারের সময় যে মুখের গন্ধ বের হয় সেটি হচ্ছে মিস্কের সুগন্ধির চেয়ে উত্তম। অনেকে ভাবে যে রোজাদারের মুখের গন্ধ একদম বিকট গন্ধ, তা না। আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন, এটা একটি উপহার দিয়েছেন যে আমাদের মুখের গন্ধ, সেই মুখের গন্ধটা হচ্ছে কি একটা মিস্কের চেয়ে সুগন্ধি। এবং তৃতীয় উপহার হচ্ছে প্রতিদিন প্রতি রাত ফেরেশতা আমাদের জন্য কি করেন, ক্ষমা প্রার্থনা করেন। আমরা করি, তার সঙ্গে কি করেন আল্লাহ তাআলা ফেরেশতাদের আমাদের পিছনে লাগিয়ে দিয়েছেন যে আমার বান্দারা আছে তিনার জন্য, তাদের জন্য কি করো, ক্ষমা প্রার্থনা করো। তিনারা ছোট বড় গুনাহ করেছে তাদের জন্য কি করো, ক্ষমা প্রার্থনা করো। তো চতুর্থ উপহার হচ্ছে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে জান্নাতকে আদেশ করবে তুমি আমার বান্দার জন্য প্রস্তুত হয়ে যাও এবং সুশোভিত হয়ে ওঠো। কারণ তিনারা দুনিয়ার ক্লান্তি থেকে আমার জান্নাতে আশ্রয় নেবে এবং আমার সম্মান লাভ করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আল্লাহ তাআলা বলেছেন জান্নাতকে আমাদের জন্য আদেশ দিবেন যদি আমরা কি করি, এই রমজান মাসে ভালোভাবে রোজা রাখি, রমজান মাসে ভালোভাবে কোরআন তেলাওয়াত করলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতকে আদেশ দিবেন। তোমরা কি করো, তুমি প্রস্তুত হয়ে যাও, তুমি শোষণিত হয়ে যাও। আমার বান্দারা কি দুনিয়ার ক্লান্তি থেকে এই জান্নাতে কি হবে, আশ্রয় নেওয়ার জন্য আসছে। এবং পঞ্চম উপহার হচ্ছে যখন রমজান শেষ হবে, শেষ রাত আসবে, তখন আল্লাহ তাআলা প্রত্যেক রোজাদারকে, সকল রোজাদারকে কি করবেন, মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন।
এই পাঁচটি উপহার শুনে এক ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, তুমি কি সেই লাইলাতুল কদর রাত্রির কথা বলছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আমি সেই লাইলাতুল কদর রাত্রির কথা বলিনি, তবে তুমি কি দেখো না, তুমি কি জানো না, যখন শ্রমিকরা কাজ শেষ করে তখন তাদের মজুরি পরিপূর্ণ করে দেওয়া হয়। যখন আমরা জানি আমাদের বাড়িতে বা আমাদের কেউ কোনো এক লেবার বা কোনো এক মজদুর আমাদের বাড়িতে কাজ করলে আমরা কি করি, দিন শেষে তাকে কি করি, আমরা মজুরি দেই না, টাকা পয়সা দেই। সেই মতো আল্লাহ তাআলা আমাদেরকে কি করে দিবেন, এই রমজানের শেষের দিকে আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের এক মজুরি হিসেবে আমাদেরকে কি করবেন, জান্নাত দিবেন। সেই জান্নাতের নাম কি? সেই জান্নাতটি হচ্ছে রায়্যান, যেখানে সকল রোজাদার ব্যক্তি কি করবে, প্রবেশ করবে। একবার রোজাদার ব্যক্তি প্রবেশ করলে দুইবার সেই রোজাদার ব্যক্তি কি করবে, সেই জান্নাত থেকে বের হবে না। এবং সে একবার যদি সে জান্নাতে গিয়ে জল পান করে তার কোনোদিন আর তৃষ্ণা লাগবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দিয়েছেন, তারপরেও আজ আমরা অবহেলা করছি। এই রমজান মাসকে নিয়ে হাসি ঠাট্টা করছি। এই রমজান মাসে আমরা ইবাদত করছি না, আমরা কোরআন তেলাওয়াত করছি না, আল্লাহর জিকির করছি না, ইস্তিগফার করছি না। আমরা রোজার অবস্থায় অনেকগুলি ছোট বড় গুনাহ করে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল ছোট বড় গুনাহগুলি মাফ করার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমজান মাসের প্রত্যেকটি রোজা পরিপূর্ণ সহ আদায় করার তৌফিক দান করুক এবং কি আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামতের মাঠে জান্নাত পাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে এবং ইস্তিগফার বেশি দরুদ ইস্তিগফার আল্লাহ জিকির করার তৌফিক দান করুক। আমি এখান থেকে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।